মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানকে আর কিছু দিচ্ছেন না এবং তাদের সাথে কথাও বলছেন না। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই দেশটির পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আমি ওবামার মতো ইরানকে কিছু দিচ্ছি না, আমি তাদের সাথে কোনো কথাও বলছি না, আর আমরা ওদের পরমাণু স্থাপনাগুলো একেবারেই ধ্বংস করে দিয়েছি। এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে ইরানে আর কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি না দেয় তবে দুই দেশের মধ্যকার আলোচনা পুনরায় শুরু হতে পারে না। মাজিদ তাখত রাবানসি ব্রিটিশ সম্প্রচার মাধ্যমটিকে বলেন, যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে তারা আবারও আলোচনায় ফিরতে চায়, যা এমন এক সময় জানানো হয়েছে যখন মার্কিন বাহিনী এক সপ্তাহ আগে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। আমরা এখনও কোনো তারিখে সম্মত হইনি, এমনকি আলোচনার কাঠামো ঠিক হয়নি। আমরা এখনও একটি প্রশ্নের উত্তর খুঁজছি, আমরা যখন সংলাপে বসব তখন কি আবারও আগ্রাসনের পুনরাবৃত্তি দেখব না? তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্রকে খুব স্পষ্ট হতে হবে। দুই দেশ যখন তেহরানে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ছিল, ঠিক তখনই চলতি মাসে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়। যুক্তরাষ্ট্র 21 জুন ফোর্দো, নাতানজ ও ইস্ফাহান এই 3টি স্থানে বোমাবর্ষণ করে হামলায় যোগ দেয়। উপপররাষ্ট্রমন্ত্রী রাবানসি বিবিসিকে আরও জানান, যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো রেজিম চেঞ্জ এর পথে হাঁটতে চায় না। তিনি বলেন, ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে। এদিকে ইসরায়েলের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি বোমা তৈরির খুব কাছাকাছি, তবে তেহরান বলছে তাদের প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে। তবে ট্রাম্প দাবি করলেও ইরানের পরমাণু স্থাপনাগুলোর কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।